বিধায়ক ইদ্রিস আলীর প্রশংসায় উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর ও উর্দু একাডেমির সদস্য জনাব চাঁদ মোহাম্মদ, মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অপূর্ব সরকার, তিনারা কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দলকে তারা সারা ভগবানের মানুষ, বিধানসভার মানুষ সবাই ভোট দিয়েছিল। যে ভোটে তিনি পশ্চিমবাংলার মধ্যে তৃতীয় স্থান, প্রথম স্থান হয়েছিলেন গনি আব্দুল সুজাফর, তারপরে হচ্ছে আবদুল্লাহ, তিনি হয়েছিলেন দ্বিতীয়, এবং তৃতীয় হয়েছিলেন ইদ্রিস আলী সাহেব। এবং এটা একটা শোকের কালো ব্যাস করা যে আমাদের প্রিয় নেতা, দীর্ঘদিন যার সঙ্গে আমরা কাজ করেছি, আমাদের সহকর্মী ইদ্রিস সাহেব গত 16 তারিখে মারা গেছে। সে একদিকে সাংসদ ছিলেন, বড় অ্যাডভোকেট ছিলেন, কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী। তারপরে এখানে গোটা বাংলার সবথেকে মুর্শিদাবাদ জেলায় হাইয়েস্ট ভোট তথা বাংলায় তৃতীয় স্থান দখল করেছিল ভোটের দিক থেকে, ভোটে জিতেছিল ইদ্রিস সাহেব। মরহুম তার আত্মার প্রতি আমরা যেমন সমবেদনা জানাই, তার পরিবার পরিজনকে সমবেদনা জানাই। আজকে ভগবানগোলা 1 এবং 2 নম্বর ব্লক এই বিধানসভার পক্ষ থেকে তার স্মৃতিচারণার উদ্দেশ্যে আমরা একটা স্মরণ সভার আয়োজন করেছিলাম। পরিবারের ইমরান, তার একমাত্র পুত্র এবং তার পুত্রসম সাহিল, সেও এখানে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা সমবেদনা জানাই। আজকের এই পবিত্র দিনে আমরা এই অনুষ্ঠান করেছি এবং এখানকার সমস্ত মানুষকে আমন্ত্রণ করেছিলাম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ করেছিলাম। দলগতভাবে অন্য দলের মানুষকেও আমন্ত্রণ করেছিলাম তার স্মৃতিচারণার জন্য। যারা এসেছে তাদেরকে আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। দেখুন, গত 16 তারিখ আমাদের অভিভাবক, আমাদের নেতা ইদ্রিস আলী সাহেব তিনি মারা গেছেন। তার আকস্মিক প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের তৃণমূলের সমস্ত কর্মী, নেতৃত্ব, সাধারণ মানুষ, অ্যাডভোকেটস থেকে শুরু করে সবাই আমরা খুবই মর্মাহত আকস্মিক প্রয়াণের জন্য। আমরা প্রস্তুত ছিলাম না। স্বাভাবিকভাবেই তার মারা যাওয়ার পর গোটা তৃণমূল পরিবার তার ইদ্রিস আলী সাহেবের পরিবারের পাশে যেমন আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এই ভগবানগোলার প্রত্যেকটি মানুষ আজ এক পবিত্র দিনে মরহুম ইদ্রিস আলী সাহেবের স্মরণ সভা ভগবানগোলা 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক, তার সভাপতি, তার সহকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধিরা আয়োজন করেছে। আমরা উপস্থিত হয়েছি। আমাদের এমপি সাহেব আবু তাহের খান, প্রাক্তন এমপি মাইনুল হাসান, সহকর্মী বিধায়ক নেতা হুমায়ুন কবির থেকে শুরু করে সমস্ত শাখা সংগঠনের নেতৃত্ব, নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ বহরমপুর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক সর্বস্তরের নেতৃত্বের উপস্থিতির মধ্য দিয়েই আমরা স্মরণ সভায় আমাদের অভিভাবক মরহুম ইদ্রিস আলী সাহেবের, তার পরিবারের সন্তান এবং সন্তান সম ইমরান সোহেলকে সাথে নিয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হলো আজকে। এবং নিশ্চিতভাবে ইদ্রিস আলী সাহেব যেটা বিশ্বাস করতেন যে ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতান্ত্রিকতা, যে বিশ্বাস, যে রাজনৈতিক চেতনার মধ্যে তিনি বড় হয়ে বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাজ্যে, কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো তিনি বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এই রাজ্যে। তার স্মরণ সভায় উপস্থিত হয়ে শপথ গ্রহণ, যে ইদ্রিস আলী সাহেব যে বিশ্বাসী ছিলেন তাকে মর্যাদা দিয়ে আমরা নিশ্চিতভাবে আগামী দিন চলব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এটা বিশ্বাস করব। বিধানসভায় এই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জন্য তিনি কখনো এখানকার কোনো গ্রামের পানীয় জল হতে পারে, কখনো রাস্তা হতে পারে, কখনো স্কুল হতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে বিধানসভায় তিনি সরকারের কাছে আবেদন রাখতেন এবং রাজনৈতিকভাবে আজকের ভারতবর্ষের উপরে দাঁড়িয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তিনি বক্তৃতা করতেন, কথা বলতেন, সোচ্চারিত হতেন। অর্থাৎ তার কাছে ভগবানগোলার মানুষ তার আপনজন ছিল একদিকে, আবার আরেকদিকে তার রাজনৈতিক সত্তা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিল।
আমরা শিখেছি তার কাছে, তার অভিভাবকের কাছে শিখেছি আমরা। আগামী দিন নিশ্চিতভাবে সবাইকে সাথে নিয়ে এই 2 ব্লকের সমস্ত নেতৃত্ব, সভাপতি, নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নিয়ে আমরা চেষ্টা করব মানুষের সাথে থাকার, পাশে থাকার, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার পক্ষে। তাই আজ এই স্মরণ সভায় এই শপথ গ্রহণ করেছি। মানুষের মধ্যে এখন জল্পনার সৃষ্টি হয়েছে, প্রার্থী কি পরিবারের কেউ হবে আগামী দিনে, না দলের কেউ হবে, না বহিরাগত হবে? এগুলো আমাদের বিষয় না, আমাদের জেলার বিষয় না, এগুলো রাজ্য স্তরের বিষয়, তারা ঠিক করবেন, এটা আমাদের বিষয় না।